কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হানার পর একাধিক ভ্রমণ সংস্থা কাশ্মীর ও অমরনাথ যাত্রা বাতিল করছে। এমনটাই ছবি পূর্ব মেদিনীপুর জেলায় থেকে প্রতি বছর কাশ্মীর, অমরনাথ সহ বিভিন্ন জায়গায় পর্যটকদের বেড়াতে নিয়ে যায় জেলার নামি দামি ভ্রমণ সংস্থাগুলি। মার্চ মাসের শুরু থেকেই জেলা থেকে বিভিন্ন ভ্রমণ সংস্থা হয়ে দলে দলে মানুষ কাশ্মীরের বিভিন্ন জায়গা বেড়াতে গিয়েছে, কিন্তু বর্তমানে কাশ্মীরের এই পরিস্থিতি সেই চিত্রটাকে বদলে দিয়েছে বলে দাবি ভ্রমণ সংস্থা। ৯-এর দশকে যদি আমরা ফিরে যাই, পুরো কাশ্মীর ছিল রক্তাক্ত আর অন্ধকার নেমে এসেছিল, একটা পর্যটক ছিল। কিন্তু গত ৩-৪ বছর যেন পর্যটকের ঢল নেমেছে। হাজার হাজার, শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষ দেশ বিদেশ থেকে পর্যটকের মেলা বসেনি। আমি ৮ দিন আগে কাজ করেছিলাম, প্রায় ১০৫ জনকে নিয়ে গেছিলাম। সে মেলার মতো ঠিক, কিন্তু এই ঘটনার পর পর্যটক কিন্তু মুখ ফিরিয়ে নেবে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বেশ কয়েকটি ভ্রমণ সংস্থা দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা, এমনকি বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটক নিয়ে যায়। সেই রকম কিছু ভ্রমণ সংস্থা আগামী ১ বছরের জন্য কাশ্মীর এবং অমরনাথ যাত্রার বাতিল করল। অন্যতম কোলাঘাটের ভ্রমণ সংস্থা বলাকা ভ্রমণ সংস্থার কর্ণধার জানিয়েছেন, এই ঘটনা আমাদের আতঙ্কিত করেছে। বিশেষ করে পর্যটকেরা এই ঘটনার পর কাশ্মীর সহ অমরনাথ এমনকি বিভিন্ন জায়গার ভ্রমণ ক্যান্সেল করছে। অমরনাথ যাত্রার ১৩০ জনের টিকিট কাটা ছিল, তা এক প্রকার ক্যান্সেল করতেই হচ্ছে। আগামী ১ বছর অমরনাথ বা কাশ্মীরের উদ্দেশ্যে কোনো পর্যটককে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পর্যটকদের নিয়ে যাওয়া হবে কাশ্মীর এবং অমরনাথ। বেড়াতে যায় আনন্দে, সেখানে প্রাণঘাতী ঘটনা ঘটলে ডেড বডি হয়ে ফিরছে বিভিন্ন রাজ্যের মানুষ, লাশ হয়ে ফিরছে। এর থেকে মর্মান্তিক আর কি হতে পারে? নিরস্ত্র নিরীহ মানুষগুলোর উপরে যখন গুলি চলল, ১৩০ জনের টিকিট কেটেছিলেন। ১৬ই জুলাই রওনা হওয়ার কথা ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১ বছর আমরা অমরনাথ সহ কাশ্মীরের কোনো প্রোগ্রামে আর যাব না। প্রশাসন ব্যবস্থা নিই। কাশ্মীরে ভরা পর্যটন মরশুমে নির্বিচারে পর্যটকদের উপর জঙ্গিদের হানা, ২৬ জন প্রাণ হারিয়েছে। তারপরেই পর্যটকেরা রীতিমতো আতঙ্কিত। বর্তমানে কাশ্মীরে থাকা পর্যটকেরা পেহেলগাঁও ছাড়ছে, এমনকি আগামী কয়েকদিনের মধ্যে যারা কাশ্মীর যাওয়ার চিন্তাভাবনা করছে তারাও কাশ্মীর ক্যান্সেল করছে। ফলে আগামী দিনে কাশ্মীরের ট্যুরিজম অনেকটাই মার খাবে বলে জানান জেলার ভ্রমণ সংস্থাগুলি। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত সিংয়ের রিপোর্ট।